ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের থাম্বনেল দেখে বুঝে গেছো এই 4.0 নিয়ে যাদের সমস্যা, এই 4.0 নিয়ে যাদের সমস্যা যে স্যার কবে এক্সাম হবে, কবে নোটিফিকেশন বেরোবে, কবে কি এত কমেন্ট এত মেসেজ ফোন করলি স্যার কবে এক্সাম হতে পারে, এই পুরো ডাউটটাকে আজকে ক্লিয়ার করব। এবং এই জিনিসগুলো দেখো কি আছে। আমরা আজকে আমাদের এই 1,38,000 ভ্যাকেন্সিটি সম্বন্ধে নীতিশ কুমারের যে ঘোষণা, দেখো অফিসিয়াল নোটিফিকেশান কবে আসবে সেটা ডেট বলবো, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ডোমিসাইলের ব্যাপারটা নিয়ে বিধানসভাতে কি আলোচনা হলো, সিলেকশন প্রসেসটা কেমন এবং স্ট্র্যাটেজি অন মক কীভাবে আমরা চাকরিটা পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং বিহারের ইলেকশন অক্টোবরের দিকে, এবং বিহারের ইলেকশন দুটো হয়ে গেছে অক্টোবরের দিকে, এবং বিফোর 4 মান্থ প্রসেস কমপ্লিট মিন্স জুলাই 2025। মানে বলতে চাইছে যে 2025-এ তো অক্টোবরে ওদের ভোট, তাহলে 4 মাস আগে যে কোনো সরকার প্রসেসটা কমপ্লিট করাবে। এবং এই নিয়ে যে ডিটেলসটা আলোচনা করব, এটার সততা কি আছে? সততা এটাই আছে যে আমরা দেখেছিলাম 19 বা 22 তারিখে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কি ছিল যে নীতিশ কুমার বলল যে তাড়াতাড়ি করে বিপিএসসিকে একটা মেসেজ দিল যে তাড়াতাড়ি করে তোমরা প্রসেসটা শুরু করো যেন পরীক্ষা ভোটের আগে কমপ্লিট করা যায়। এবার ওইখান থেকে ওরা তড়িঘড়ি লাগিয়ে দিয়েছে এবং এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। এবং এই বিহার বিধানসভার আলোচনা থেকে আর বিপিএসসির মধ্যে যে কমিউনিকেশন থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেই ডেটগুলো বলবো। এবং এখানে কিছু চমকানো ডেট পাবে তোমরা। স্যার বলবে যে স্যার আপনি তো এটা বলছিলেন কেন হলো, কারণ বাস্তবটা বুঝতে হবে। আজকের দিনে কি যেটা ঘটলো আমি সেটা বলবো, ঠিক আছে? যেটা বিধানসভা থেকে আর বিপিএসসি থেকে যা যা ঘটলো সেই জিনিসগুলো বলবো। তো চলো আমরা একটা একটা করে প্রক্রিয়াতে যাচ্ছি। দেখো প্রথমে আমরা বলবো কি যে অফিসিয়াল, দেখো এই আমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা কবে আসবে। দেখো এই অফিসিয়াল নোটিফিকেশন আমাদের কিন্তু আসবে তোমার জানুয়ারির 2nd উইকে, ঠিক আছে? এটা জানুয়ারির 2nd উইকে আমাদের অফিসিয়াল ইটা আসবে, নোটিশটা আসবে, যেটা আমাদের এই সরকার আর বিপিএসসির কমিউনিকেশন থেকে বেরিয়ে এসছে। আর ফর্ম ফিল আপটা কবে শুরু হবে? এই জানুয়ারির 3rd উইক থেকে শুরু করে ফেব্রুয়ারির 2nd উইক পর্যন্ত তোমাকে ফর্ম ফিল আপ করার টাইম দেবে বিপিএসসির জন্য। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ফর্ম ফিল আপটা কবে আর কি। এবার বলছে এক্সাম ডেট। এই এক্সাম ডেটটা কবে? এই এক্সাম ডেটটা হচ্ছে তোমার মে 25। এবার এটা 2 সপ্তাহ এদিক ওদিক ধরে রাখতে পারো, ঠিক আছে? এবং মের 25 সালের মে মাসে এদিক ওদিক, এমনকি মার্চ এপ্রিল, এই যে এপ্রিলেও হতে পারে। এবার কথা হলো যে এতদিন পিছালো কেন? যেটা বিপিএসসি একটা গাইডলাইন দিয়ে, মানে গাইডলাইন বলতে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের এইগুলো দরকার, এগুলো এতটা সময় লাগবে, ওই হিসাবে ডেটটা উঠে আসছে তোমাদের মে মাসে। এর আগে তোমরা হয়তো শুনেছিলে যে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করবে, কিন্তু বিপিএসসি সে এত তাড়াতাড়ি পারবে না, ওদের বলছে অলরেডি দেরি হয়ে গেছে এবং সেটাকে আমাদের মে মাসে চলে যাবে, ঠিক আছে? অতএব তোমরা কিন্তু মে মাস দেখে চমকে যাবে না, মে মাসে এক্সাম হবে, এটা তোমরা লিখে নেবে। এটা হচ্ছে সততা। এটা কিন্তু মানে এমনি আমি তোমাদের ডেটটা দিয়ে দিইনি, ঠিক আছে? তারপরে চলে আসা ডোমিসাইল। এই ডোমিসাইল কি? এই ডোমিসাইল নিয়েও কথা উঠেছে, ডোমিসাইলটা নিয়ে বিধানসভাতে। কারণ জানো যারা চাইছে বিভিন্ন, তোমরা তো একদম দেখছিলাম ডোমিসাইল হবে, খান স্যার বলেছে মানে ডোমিসাইল হবে, এই নিয়ে অনেক কিছু অনেকজন বলেছ। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন কোনো ডোমিসাইল নিয়ে যারা কথা বলছিল, আজকাল বিধানসভাতে যেটা আলোচনা হয়েছে যে ডোমিসাইল এটা বিহারের ছেলেদের পক্ষে খারাপ হচ্ছে, বাইরের ছেলের পক্ষে ভালো হচ্ছে। তো ওইখানে সরকার ডিরেক্ট বলে দিয়েছে যে দেখো আমাদের যে আর্টিকেল 15 ওখানে কিন্তু লেখা আছে যে আমরা 5টা গ্রাউন্ডে কাউকে ডিসক্রিমিনেশন করতে পারি না, প্লেস অফ বার্থ তো আছে, মানে জন্মের রেসপেক্টে কাউকে। তাহলে বিহারে দিচ্ছে না,
অ্যাকচুয়ালি অন্য রাজ্য দিচ্ছে না, কি রাজ্য দিচ্ছে না ওরা বিহার বলছে আমরা দেখতে যাব না, বাট আমরা দেব। এবার আমরা তো বলছি এইরকম দিচ্ছি না, ওদেরকে জেনারেল ক্যাটাগরিতে দিচ্ছি, আমরা তো কোনো রিজার্ভেশনে দিচ্ছি না। ওরা অন্য রাজ্যের যদি সেন্ট্রাল ওবিসি এসসি এসটি যাই থাকুক না কেন, আমাদের রাজ্যে আসতে গেলে তাদেরকে কিন্তু জেনারেল হিসেবেই আসতে হচ্ছে। তাহলে তো সমস্যা কোথায়? তাহলে সমস্যা নেই, তো আমরা আলটিমেট করতে পারি। ঠিক আছে, অতএব আমরা ডোমিসাইল এখন লাগু করতে পারবো না, এটা পরিষ্কার আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে যে সিলেকশন প্রসেস। আমরা জানি যে 4টা প্রসেস হয়, 1 থেকে 5, আর 6 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, এবং এদের আমাদের কি যে রিটেন এক্সাম হয়, যেমন এই দুটোর আমাদের স্টেট হয়, তারপরে বিপিএসসি হয়, তারপরে ডিবি হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে জয়নিং। এত শর্ট প্রসেস, এত শর্টকাটে হয়, তো ওয়েস্ট বেঙ্গলে জীবনে এত তাড়াতাড়ি সম্ভব নয়। অতএব একটা জিনিস মাথায় রাখবে যে এত সহজে চাকরি পাওয়া অন্য রাজ্যে সহজ নয়, যেখানে যেটা বিহারে সম্ভব। ঠিক আছে, এবার বলছে আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড মকটা কিভাবে করব। দেখো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এখন যে জোশটা ধরে রেখেছো, এই জোশটা তোমরা ধরে রাখতে হবে তোমাদের। কেন? আমি জানি পরীক্ষা পিছনে শুনে তোমরা হয়তো ও ঠিক আছে হয়ে যাবে, হ্যাঁ এটা ওটা করে তোমরা দেরি করে দেবে, কিন্তু আমি বলবো যে সেটা করিও না। তোমরা সাবজেক্টে যে 80 মার্কস থাকবে, এই সাবজেক্টটা তোমরা পড়ো তোমাদের মতন, যার যেমন সাবজেক্ট তোমরা তো নিজের মতন পড়ছো। আর যে 40 মার্কসটা আছে ওটা আমার উপর ছেড়ে দাও। 40 মার্কসে আমি কি করছি, যারা পেড ব্যাচে আছো তাদের তো চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স, হিস্ট্রি, পলিটি, ম্যাথ যা যা হচ্ছে। এবার আমি ইউটিউবে প্রতিটা চ্যাপ্টার, এমনকি সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তারপরে তোমার সায়েন্সের যে কোনো সাবজেক্ট, ম্যাথ, সিএ, এগুলো একটা একটা করে টপিক তোমাদের দিয়ে দেব। এই টপিকের উপর তোমাদের মক টেস্ট নেব। ও ধরে নাও পার ডে আমি 100 করে এমসিকিউ করাবো, অ্যাপ্রক্সলি 100 করে এমসিকিউ করাবো। এমনকি ধরে নাও আজকে করালাম, ধরে নাও হিট, তো এই বলে দিলাম তোমাদের আগের দিনে, আজকে তোমরা হিট চ্যাপ্টারটা পড়ে আসবে, আর আমি প্রতি একটা চ্যাপ্টার করে ধরে ধরে তোমাদের কোশ্চেনগুলো করাবো। এই যে 100টা কোশ্চেন করাবো, সায়েন্স হোক, আর্টস হোক, যেই সাবজেক্টই হোক না কেন, এটা তোমাদের খুব কাজে দেবে। এবং যা তা কোশ্চেন নয়, যেগুলো পরীক্ষাতে আসে বিপিএসসিতে এবং বিহারের রিলেটেড কোশ্চেন, সেগুলোই করাবো। অতএব কি করে আমাদের এই 40-এর মধ্যে 33+ পেতে হয়, সেটা তোমাদের আমার সঙ্গে থাকলে আমি দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমরা এটা করবে। আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে লাইভ আসবো এবং তোমাদের সাথে এরকম করবো। আর যারা পেড ব্যাচে আছো, তাদের তো যে পেড ব্যাচের, যারা এখনও অনেকজন পেড ব্যাচ নিতে চাইছো, তারা দেখে নাও তাদের জন্য কি আছে। যে একটা জিনিস অ্যানাউন্স, যেটা আমাদের এই যে 699 টাকা, এটা আর নেই, এখন মকটা নিতেই হবে। আগে মকটা অপশনাল ছিল, যে যদি মক নাও তাহলে সেক্ষেত্রে কি হতো আমাদের, যদি শুধু কোর্স নাও তাহলে আগে ছিল 69, বাট কোর্স প্লাস মক নিলে ছিল 99। তাহলে এখন কিন্তু এটা নেই, এখন এটাই নিতে হবে, কারণ পরীক্ষার বেশি দিন নেই, মক ছাড়া পসিবল না। অতএব এখন কেউ আর দয়া করে বলবে না যে 699-এর আমি প্যাকটা নেব, এখন 899-এর প্যাকটাই নিতে হবে। এবং তার সাথে সাথে মক টেস্ট আমরা শুরু করেছি। আজকে যেমন ফুল মক টেস্টের রেজাল্ট হয়েছে, ফুল মক টেস্ট সেকেন্ড মক টেস্ট হলো 40 মার্কস, যেমন বিপিএসসিতে 40 মার্কস থাকে একটা জেনারেল পেপারে, ওইরকম একদম যেভাবে যেই ধাঁচের হয় সেই ধাঁচের আমি আজকের দিনে একটা ফুল মক 2 নিয়েছি। আগে একটা নিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ফুল মক। অতএব তোমরা এটিকে নিয়ে আর কি হবে, সপ্তাহে আমাদের 7 দিনের মধ্যে 2টো সেকশনাল মক হবে চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো আমি চ্যাপ্টার করিয়েছি, আর একটা ফুল মক হবে। ঠিক আছে, এই নিয়ে তোমরা আগাবে। অতএব
যারা তোমরা সাবজেক্টের আমি গ্যারেন্টি দিতে পারছি না, তোমরা সাবজেক্ট পড়ো, সাবজেক্টে এভারেজ মিডিয়াম এভারেজ যদি পেয়ে যাও তবু চলবে, বাট জেনারেল পেপারটা ভালো পড়তেই হবে। এবং জেনারেল পেপারের জন্য যারা পড়তে চাও এবং যাদের তোমাদের বন্ধুরা অনেকজন জানে না যে এরকম বিপিএসসির জন্য আমি পড়াই বা এত সুন্দরভাবে ক্লাস হয়, এবং আমি সুন্দর কেন বলবো, তোমাদের ব্যাচে মানে তোমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি আমার কাছে পড়ে, একজন যদি পড়ে, একবার জিজ্ঞেস করে নিও যে আমি কেমন করে পড়াই, ঠিক আছে? আর এরকম ইনফরমেশন পেতে গেলে আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? আর কমেন্ট করো কীরকম ভিডিও লাগবে, যদি বিহারের রিলেটেড কোনো সাবজেক্ট কম্বিনেশন হোক বা স্যালারি হোক বা যা কিছু হোক, কি স্যালারি সম্বন্ধে, কেমন কোনটার জন্য কত স্যালারি, সব ভিডিও আমি দেব তোমরা যদি কমেন্ট করে চাও, ঠিক আছে? থ্যাংক ইউ, আবার দেখা হবে।